আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুমা মুবারক। আজকে জুমার দিন। আশা করছি আমার মতন আপনারা সবাই যাদের সুযোগ থাকে কাজকর্ম তো অবশ্যই করতে হবে। তারপরে যদি সুযোগ পান মসজিদে গিয়ে জুমার নামাজটা অ্যাটলিস্ট পড়বেন। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে বলবেন মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম। জি, আমিও আগে সেটাই করতাম, বাসায় পড়তাম। বা দীর্ঘ ৫ বছর ধরে আমি কোনো ইমার্জেন্সি ছাড়া আমি মসজিদে গিয়ে জুমার নামাজটা পড়ার চেষ্টা করি। আমাকে শান্তি লাগে আমার কাছে। ওখানে অনেক মানুষ আছে, অনেক মহিলারা আছেন। সো আমার কাছে ভালো লাগে, আমি মসজিদে গিয়ে অন্তত জুমার নামাজটা পড়ি। আমি যেখানেই থাকি আমি আমার রেগুলার নামাজটা আমি গাড়িতে হইলেও আমি পড়ে ফেলি। হ্যাঁ, আমি পর্দা করি না ঠিক আছে, কিন্তু আমি নামাজ কালাম পড়ি। হ্যাঁ, তারপরে আরেকটা কথা বলবো, আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চাদের জন্য আমি একটা কথা বলবো, সেটা হলো বাচ্চাদের স্কুল কিন্তু বাসা থেকে শুরু হয়। আপনি যেটা শিখাবেন, আপনাকে যেটা দেখবে আপনার বাচ্চা, সেটাই কিন্তু সে শিখবে। সো আপনারা যদি নামাজ পড়েন বা বাচ্চাদেরকে অগ্রসর করেন, যাদের বাচ্চাদের স্কুল ছুটি থাকে মসজিদে নিয়ে যাবেন। হ্যাঁ, তাহলে এখান থেকে তাদের যে শিক্ষাটা হবে, আমরা যখন দুনিয়াতে থাকবো না, আমাদের বাচ্চারা কিন্তু কন্টিনিউ আমাদের রুলসগুলি তারা ফলো করবে, মসজিদে যাবে, আমাদের জন্য দোয়া করবে। ওইটাই আমাদের জন্য দুনিয়াতে থাকবে। আর দান খরাত করা এটা তো গোপনে আমরা হয়তোবা আমরা সবাই করি, কম বেশি যার যতটুকু সমর্থক আছে এটা অনুযায়ী। সো সবাই ভালো থাকবেন। আমি জুমার নামাজ পড়তে যাচ্ছি, আপনারাও পড়বেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, স্পেশালি আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য তার দীর্ঘায়ু কামনা করতেছি, এবং আমাদের জাতিপিতা বঙ্গবন্ধুর জন্য তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমিন। আলহামদুলিল্লাহ।